আচ্ছা, আপনাদেরকে একটা কুইজ জিজ্ঞেস করি। একটা সিভি যখন মানুষ দেখে, সবার প্রথমে কি দেখে বলেন তো? অনেকে রাইট আনসার দিতে পেরেছে। সবার প্রথমে দেখে ছবিটা। সো অনেকে এসে কনফিউজিং কথাবার্তা বলে ডন ভাই ছবি নাকি দিতে হয় না, ডন ভাই ছবি নাকি এটা সেটা। ভাই, বাংলাদেশ মার্কেট ইজ নট ইউকে মার্কেট যে ইউকেতে ছবি নাকি দিতে হয় না। ইট ইজ বাংলাদেশ। আমরা কিন্তু এইচআর কমিউনিটি ছবিটা প্রেফার করে। আমরা দেখতে চাই মানুষটা আসলে দেখতে কেমন। এটা কারণে কেউ কিন্তু ডিসক্রিমিনেট করবে বা দেখতে ভালো না হলে বাদ দিয়ে দেবে, এটা আমি বলছি না। বাট আমরা কিন্তু দেখতে চাই যে মানুষটা দেখতে কীরকম এবং এই মানুষটা যে লুক অ্যান্ড ফিল, এটা কি আমার অর্গানাইজেশনের সাথে যায় নাকি। সো আমি এখন কথা বলতে চাবো সিভির উপরে যে পার্টটা থাকে, আমাদের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ছবি, এই পার্টটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে একদম প্রথম ইমপ্রেশনেই আমরা কীভাবে আমাদের সিভিটা একটু আপ মার্কেট করে ফেলতে পারি। ওকে, সো এর আগে ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি যেটা বলেছি যে আমাদের একটা সুন্দর ছবি তুলতে হবে। স্টুডিওতে গিয়ে ছেলেরা স্যুট বা শার্ট টাই পরতে পারেন, মেয়েরা একটা নাইস কামিজ বা শাড়ি পরতে পারেন। অর্থাৎ অনেকে ড্রেস নিয়ে কনফিউজড হয়, আমি একদম সহজ করে দিই। আপনি অফিসে যখন একটা ভালো মিটিং থাকবে, একটা বড় প্রেজেন্টেশন থাকবে, আপনি কী পরবেন? আপনি একটা ভালো শার্ট পরবেন, টাই পরবেন, একটা নাইস শাড়ি বা কামিজ পরবেন, রাইট? ওইটাই ওরা দেখতে চায় যে আপনাকে অফিসে দেখতে কেমন হবে। সো ইউ টেক আ পিকচার ওয়ারিং দ্যাট। এক্সট্রা মেকআপ করবেন না, এক্সট্রা অর্নামেন্টস পরবেন না। আপুদেরকে বলছি, আমি জানি অনেক ইচ্ছা করে একটু বেশি মেকআপ করি, বাট এটা আসলে করা যাবে না। আর ছেলেরা তো বি নর্মাল। যদি আপনার ক্লিন শেভ হয়, ভালো করে শেভ করবেন, চুলটাকে ভালো করে গ্রুম করবেন, যাদের দাড়ি আছে দাড়িটাকে ট্রিম করবেন, যেন আপনাকে দেখে একজন ক্লিন, হাইজেনিক, প্রফেশনাল পারসন মনে হয় ছবিতে। একদম প্রথমে উপরে আপনি ফুল নামটা দিবেন। অ্যাড্রেসটা কিন্তু হতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস। অনেকে কনফিউজ হয়ে যায় যে আমি কি পার্মানেন্ট অ্যাড্রেস দিব না প্রেজেন্ট অ্যাড্রেস দিব। আমরা জানতে চাই এই মুহূর্তে আপনি আপনার শহরে কোথায় থাকেন। একটা উদাহরণ দিই, আমাদের অফিস যদি হয় উত্তরা, আপনি যদি অ্যাপ্লাই করেন পুরান ঢাকা থেকে, তখন কিন্তু এটা একটা কনসার্ন যে আপনি পুরান ঢাকা থেকে প্রতিদিন উত্তরা কীভাবে ট্রাভেল করবেন। সেই কারণে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দেখতে চায়। এই মানে এই না যে আপনাকে বাদ দিয়ে দিবে, বাট ওরা দেখতে চায় যে আপনি কোথায় থাকেন, আপনার কমিউটটা কীরকম হবে। ফোন নাম্বার দিবেন হচ্ছে যে নাম্বারটা আপনি পিক করেন। আপনার হতে পারে 3, 4, 5টা সিম থাকতে পারে, বাট একটা নাম্বার দিবেন, ম্যাক্সিমাম 2টা, যে নাম্বারটা আপনি পিক আপ করেন। এবং ইমেল অ্যাড্রেসটা যেন অবশ্যই একটা ফর্মাল ইমেল অ্যাড্রেস হয়। আমাদের ইউনিভার্সিটি লাইফে আমরা লিখতাম না hotmail@hotmail.com, হ্যাঁ, কিউটি এঞ্জেল তানজিলা @yahoo.com, হ্যাঁ, মাসেল বয় সৌরভ @gmail.com, এইসব দেওয়া যাবে না। ফর্মাল ইমেল অ্যাড্রেস হতে হবে। যেমন আমার একটা ইমেল অ্যাড্রেস আছে sumdany@gmail.com, হ্যাঁ, তো ফর্মাল ইমেল অ্যাড্রেস হতে হবে। সো আপনার যে ফুল নাম, ধরেন আপনার নাম হচ্ছে হোসেন মাহমুদ, সো আপনি হোসেন.মাহমুদ অথবা মাহমুদ.হোসেন অথবা মাহমুদ বা হোসেন, এরকম একটা দিয়ে 1, 2, 3 দিয়ে আপনি একটা ফর্মাল ইমেল অ্যাড্রেস দিবেন। এবং এভরিডে 2 বা 3 বার করে ইমেলটা চেক করতে হবে। আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার নাম্বারে অনেক আননোন নাম্বার থেকে ফোন আসবে, তখন বললে হবে না আমি তো আননোন নাম্বার ধরি না, তাহলে কীভাবে আপনাকে খুঁজে পাবে। সো এগুলা কিন্তু খুব কমন সেন্সের বিষয় আমি যা বলছি, বাট এই কমন সেন্সের জন্যই অনেক মানুষ ভালো চাকরি পায় না। সো এই কথাগুলোকে একটু মনে রাখতে হবে, খেয়াল রাখবেন। এই উপরে পার্টটা নিয়ে আমরা কথা বলছি। এখন আমি সিভির আরও ভিতরে ডিটেলসে ঢুকবো। থ্যাংক ইউ, টেক কেয়ার।